আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, তো চলুন শুরু করা যাক। যে আজকে কথা বলতেছি আপনার পেঁপে চারার বিষয় নিয়ে। আপনারা জানেন যে পেঁপে একমাত্র পানিতে কাবু। যেহেতু পেঁপে আপনি গাছ পাবেন পানিতে কাবু, কিন্তু পেঁপের চারায় কিন্তু আমি পানি দিতেছি, এটা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আসলে হ্যাঁ, পেঁপে গাছ কাবো কিন্তু চারা গাছ কাবো না। চারা আপনার পানি চাই, পানি না দিলে চারা আসলে বড় হয় না দ্রুত, এবং কি মোটা হয় না। এই জন্য আমি আপনার চারায় এই যে দেখেন না, ধান খেতে যেভাবে পানি দেয় ঠিক এভাবে পানি দিছি, এবং ভাসায় দেখেন রেজাল্ট আপনার কত সুন্দর হয়েছে, দেখছেন? এই দেখেন, এই যে এটা আমি একবার পানি দিছিলাম, আবার আজকে ভিজেই দিছি। মানে ঢল যেটাকে বলে, ঢলে যে পানি দেয় ঠিক ঢলের মতো পানি দিছি। আমার প্রতিটা জায়গায় আপনার চারাগুলো খুবই সুন্দর, এবং দু একটা জায়গায় মরছে, ওটা ব্যাপার না। যেহেতু আমি আপনার এখন পর্যন্ত শীতের চারায় কোনো রকম আপনার স্প্রে দেয়নি, এই জন্য একটু মারা গেছে, ওটা কোনো রকম সমস্যা না। তো বরাবরই চারা খুব রেজাল্ট ভালো হয়েছে। এখানে আপনি দেখতেছেন যে পুরোটাই বাসায় দেবো, আসলে কোনো একটা বাসানো বাদ থাকবে না। আমার ফুইটা হওয়ায় বের হইতেছে যে কিছু চারা, এটা আমি পানি দিয়ে বাসায় দিছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পানি দেওয়া ভাসায় দিছি। আর ওদিকে আপনার ওই দেখেন ওই মোটর দিয়ে পানি দিতেছি পুরো একদম ভাসায়, ওই যে পানি ছাড়িয়ে দিতেছি খুব ছোট ছোট চারাই। আসলে আপনার জানেন যে আসলে ছোট চারায় পানি দেওয়া খুব ক্রিটিক্যাল, এটা মনে করেন আসলে, কিন্তু না, ছোট চারায় আমরা পানি দিতেছি, পুরো পানি দিয়ে ভাসায় দিতেছি। ঠিক আছে, আমার এটা বাসানো হয়েছে যেহেতু শিকড় আপনার শিকড়ে পাইলি হয়েছে, যেহেতু পলির নিচে আপনার ফুটা করা থাকে, ছিদ্র করা থাকে, এই জন্য কোনো সমস্যা নেই, সাইডে নিচের অংশে না। তো ওই যে পানি দিতে আসি। এবার এই প্লটটা আমি বাসায় দেবো। আমার এই যে এই প্লটটা বাসানো হয়ে গেছে, একদম ছোট, ওইদিকে একটু বড় চারা আছে। এই দেখেন, এই যে প্রতিটা চারা ভিজে একদম আপনার ক্যাতক্যাতা হয়ে গেছে গা, কোনো রকম সমস্যা না। যে এটা আপনার আজকে নতুন কোনো কিছু তা না, আমি গেছের বছরও ঠিক এভাবে করছি, এর আগের বছর এভাবে করছি, অতএব কোনো রকম সমস্যা নাই। এবার আমরা ভিজাই দিই, এবং কি দেখেন চারার উপর দিয়ে পানি চলে যাইতেছে। এই যে এটা কোনো প্রবলেম না, পানি খায়া ঠিক ও অ্যাকুরেট হয়ে যাবে, কোনো সমস্যা না। এভাবে আমি পুরোটা আপনার প্লট ভিজাই দেবো এবং পানি খাওয়াবো, তাইলে পারে আমার এই চারাগুলো অ্যাকুরেট হবে। ঠিক পেঁপের চারা এটাই সবাই মনে করে, আমি নিজেও মনে করতাম যে পেঁপের চারা আসলে পানি দিলে তো গোড়া পয়সা দেবো, যেহেতু বড় বড় গাছ পয়সা যায় মরে যায়, তার মধ্যে ছোটো গাছ তো আগে তাড়াতাড়ি মরবো, কিন্তু না, ওরকমটা না। আমার এই প্রসেসিং আপনি যদি ভালো লাগে করে দেখতে পারেন, তো রেজাল্ট চমৎকার দিবে। ওই যে পুরো পানি দিয়ে একদম ভাসায় দিছি, প্রত্যেকটা আপনার কানায় কানায় ভিজে একেবারে আপনার অ্যাকুরেট হয়ে যাবে। এবার দিলে কি হয়, যেহেতু আপনার শীতকাল, একটু সূক্ষ্মতারাই দেখেন, এই যে কি মাটি একদম শুকিয়ে গেছে গা, এই যে কোনো কিছু নাই। কাজে এটার মধ্যে যখন পানি পড়বে তখন কিন্তু আপনার এই চারাগুলো আপনার খুবই অ্যাকুরেট হবে, চারায় কোনো রকম আপনার থাইমে থাকবে না, এবং মাটিগুলো শুকনো আছে, মাটিগুলো সুন্দর করে ভিজে থাকবে। এর মধ্যে আমি পরবর্তী পানি দিলাম, না দিলাম কোনো সমস্যা নাই, আমার চারাগুলো ঠিক সুন্দর হয়ে থাকবে। যেমনটা আমার এই যে এই জায়গাটায় হয়েছে, এই চারাগুলো খুবই সুন্দর আছে, এবং কোনো রকম সমস্যা নাই। এটাও পানি দিছিলাম, আপনাদেরকে দেখাইলাম। যদি ভালো লাগে আপনারা ঠিকভাবে পানি দিবেন। দেখেন ওই চারাগুলো আমার খুব সুন্দর গজাইছে, ওই চারাগুলো তো আমি এর আগে পানি দিছিলাম, উপরে তাও দেখতেছেন পুরো ভিজে রেজাল্ট কিন্তু খারাপ হয় নাই। আজকে দিলাম এটা আর এটা, 2 প্লট। ঠিক এভাবে আসলে আপনার চারাগুলো সুস্থ এবং আপনার মোটা হয়ে বড় হবে দ্রুত। যেহেতু অনেক চাহিদা আছে, দিতে পারতেছি না, আমার ওরকম বড় চারা নাই। উপরের সেটা একটু বড় চারা আছে আপনার 10,000-এর মতো, তার মধ্যেও কালকে আপনার দিলাম 1,000, আজকেও আছে, আজকে অনেক জায়গায় অর্ডার আছে, আজকেও চারা দিতেছি। তো এবার চলমান থাকবেই। এইগুলো আপনার দেখেন, এই যে ছোটো বের হয়েছে আজকে 2-3 দিন, বড় হইতেছে না শীতের কারণে। এই যে শীতের কারণে বড় হইতেছে না, আজকে পানি দিলে মনে করেন যে একটু আপনার
ছাড়বে, যেহেতু টাইট হয়ে আছে একটু নরম হবে এবং চারাগুলো ভালো ফুটবে। এবং দেখবেন যে ওইদিকে আপনার আছে, শুধু যে এদিকে চারা আছে না তা না, আপনার ডাইনে বামে সব দিকে চারা আছে। ভিতর অংশ বললে ভিতর অংশ দিকে চারা আছে এবং ঢাকা আছে, ফোটার বাদ আছে, ওগুলো ফুটবে চলমান। দেখতে পাচ্ছেন যে অনেক দূর পর্যন্ত, ওই যে অনেক দূর পর্যন্ত ঢাকা আছে। ঠিক এভাবে আপনার চলমান। যেহেতু চাহিদা আছে, চাহিদা না থাকলে তো চারা দিতাম না, অর্ডার আছে, অর্ডার না থাকলে চারা দিতাম না। এরকম নিচে দেখতেছেন আপনি 3টা, এনে যতগুলো চারা দেখলেন উপরে আমার এতগুলো চারা আছে। উপরে আছে এর চেয়ে বেশি, কারণ উপরে আমি আপনার পলিশের ছাড়াও দিছি। আজকে আপনাদেরকে দেখালাম কিভাবে ঠিক চারা, আপনার চারা গাছে এই ধান ক্ষেতের মতো পানি দিতে হয়। এই প্রসেসটা আজকে আপনাদের শিখিয়ে রাখলাম। যদি আপনাদের ভালো লাগে, কাজে আসবে, দিতে পারেন। আল্লাহ হাফেজ।